আমরা ফেরেশতাকে দেখতে পাই ভাই, একটু কথা বলুন। আমরা দেখতে পাই না। আমার বিশ্বনবীর সাহাবায়ে কেরাম বলে আমরা সবাই তাকিয়ে জিবরিলকে কাউকে দেখতে পেলাম না, কিন্তু বিশ্বনবী আমার তার সাথে যেন কথা বলছে। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাথী ভাইদেরকে ডাক দিয়ে ইশারা করে বলেন কেউ কথা বলবা না। আল্লাহর নবীজির বাপজি কথাগুলো তারা শুনছিল। নবী আমার সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলুন গো জিবরিল ভাই, তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিলে তুমি বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার ডান হাতের দিকে তালুর দিকে আপনি তাকান। আমার বিশ্ব নবী বলে জিবরিল ভাই আমি তোমার ডান হাতের দিকে আমি তাকালাম বলো। হযরত জিবরিল বলে নবী গো আপনি আমার ডান হাতের তালুতে কি দেখতে পাচ্ছেন বলেন। বিশ্ব নবী বলেন সাহাবা নয়। নবী বলেন জিবরিল ভাই তোমার ডান হাতে কয়েকটা ঘরের ছবি দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন গো জিবরিল ভাই তোমার হাতে দেখলাম কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। জিবরিল বলে নবী গো আপনি গুনে বলুন কটা দরজা দেখতে পাচ্ছেন ছবি। নবী বলেন জিবরিল ভাই আমি 1 2 3 4 করে গুনে গুনে দেখলাম 7টা দরজা দেখতে পাওয়া যায়। জিবরিল বলে নবী গো এই দরজাগুলো কিসের আপনার কি জানা আছে? বলে না আমি জানি না। ওগো জিবরিল বলো তোমাকে নিশ্চয় আল্লাহ বলে দিয়েছে। বলে নবী গো জান্নাত কটা? আপনি বলুন জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহ রাসূলকে বলেন নবী গো আপনি 1 2 3 4 করে 7টা জাহান্নামের দরজার ছবি আপনার কাছে নিয়ে এসেছে। নবী 7টা দরজা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি 7টা জাহান্নামের দরজার ছবি কেন তুমি আমাকে দেখাচ্ছ বলো। হযরত জিবরিল ডাক দিয়ে বলে নবী গো আমার আল্লাহ আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে এই 7টা জাহান্নামের দরজা নিয়ে। প্রথম দরজা দিয়ে দ্বিতীয় দরজা দিয়ে কোন কোন নবীজির এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি আছে তাদের, তারা কোন কোন নবীর উম্মত উম্মতের বেঈমানরা জাহান্নামে যাবে ওটা দেখানোর জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বললাম ওই প্রথম কার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে একটু খুলে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন হুজুর গো প্রথম দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত হিজকিল নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ কয়েকটা দামি দামি নবী রাসূলের নাম করা পর জিবরিল বলেন ও আল্লাহর নবী যে এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি আছে তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি জাহান্নামে যাবে একটু বলে দাও। হযরত জিবরিল বলেন নবী গো 2 নাম্বার দরজা নিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত লূত নবী আলাইহিস সালাম, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত বাপজা আপনার ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, এভাবে বাপজা আবার বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করার পর জিবরিল বলেন নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাবা 1 2 3 4 5 করে বাপ যে আপনার 6 পর্যন্ত দরজার নাম বললেন। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে একটু বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন ওরে জিবরিল ভাই এই তুমি কেন কথার উত্তর দাও না? তুমি আমার দিকে কেন ফেলফাল করেছে আছো? ওগো জিবরিল ভাই 7 নাম্বার দরজা নিও কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে জাহান্নামে একটু বলো।
জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলে না, শুধু নবীর দিকে চেহারার দিকে চেয়ে আছে। কিতাবে পাওয়া যায় জিবরিলের দুই চোখের কোণা দিয়ে বাপ যে ঝরঝর করে পানি ঝরছিল। আল্লাহর দরুদ নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী কাদার বানালো, রে জিবরিল ভাই এক এক করে তুমি 6টা দরজা পর্যন্ত নবী রাসূলের তুমি নাম বললাও। অমুক অমুক নবী রাসূলের উম্মাত এক শ্রেণীর বেঈমান হবে, তারা জাহান্নামের দরজা চলে যাবে, দরজা দিয়াও। ওগো জিবরিল ভাই আমি লক্ষ্য করে দেখলাম 6টা দরজা পর্যন্ত তোমার চোখে পানি ছিল না। ওরে জিবরিল ভাই 7 নম্বর দরজার তুমি নাম কেন বলো না, আর তোমার চোখের কোণা দিয়ে কেন ঝরঝর করে পানি ঝরেছে বললাও। হযরতে জিবরিল বলেন, ওগো নবীজি 7 নম্বর দরজার নবীর নাম বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর দরুদ নবী বলেন, জিবরিল ভাই আমি তোমাকে দেখেছি, তুমি আমার কাছে এইভাবে এর পূর্বে কোনোদিন কান্না করো নাই। ওরে জিবরিল ভাই তোমার কান্না দেখে আমি সহ্য করতে পারি না। জিবরিল তুমি আস্তে করে বললো 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে বললাও। জিবরিল আস্তে করে নবীর দিকে ইশারা করে বলছেন, নবী গাও 7 নম্বর দরজা দিয়েও কিয়ামত পর্যন্ত আপনার এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতির হবে। ওগো নবীজি এই 7 নম্বর দরজা নিয়ে আপনার এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে, তারা কোরআনকে মানবে না, আপনার সুন্নাতের উপর তারা আমল করবে না। ওগো আল্লাহর নবীজি ওরা 7 নম্বর দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। দরদি নবী আমার হাওমা করে বাপ যে কান্না করতে লাগলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর রাসূল বাপজির সাহাবাদের চেহারার দিকে চেয়ে বাপ যারো বাচ্চা ছেলের মতো ফুফড়ে ফুফড়ে বাপ যে কাঁদতে কাঁদতে নবী আমার সোজা বাপজি মসজিদে নববীর দরজা নিয়ে বিশ্ব নবীজি সোজা বাড়ির দিকে বাপ যে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিকে বাপ যে ডাক দিয়ে বলেন, আমার সাথে ভাইরাও কেউ তোমরা আমার বিশ্ব নবীজিকে ডাক বানাও, কারণ আমার নবীজি জিবরিলের সাথে কথা বলতে গিয়ে নবীজি আমার আঘাত পেয়েছে। নবী আমার নবীর উম্মতরা জাহান্নামে যাবে এই কথা শুনে নবী কাঁদতে কাঁদতে চলে গেল। আমার মনে হয় বিশ্ব নবী আমার এখন চলে গিয়েছে। কিতাবে লিখেছে সময়টা ছিল জোহরের বাপ যে আপনার পরে আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর বলেন, বিশ্ব নবী আমার নিশ্চয় আসরের সময় নামাজ পড়তে আসবে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কেউ নবীকে ডাকলাম না। আমার বিশ্ব নবী দরদি নবী সোজা বাড়ির দিকে চলে গেলেন। সাহাবা আবু বকর আসরের সময় আসলে সব সাহাবায়ে কেরামরা মসজিদে বাপজি নববীতে তারা কাতার বেঁধে দাঁড়িয়ে আছে। নামাজের টাইম বাপজি আপনার হয়ে গেল, রাসূলুল্লাহ আসলো না। তারা দেখলেন বিশ্ব নবী মনে হয় কোনো অসুবিধা হয়েছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হয়ে বাপজি সেখানে ইমামতি করলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি নবী আমার আসর আসলেন না, মাগরিব আসলেন না, এশা আসলেন না, তারপরের দিন বাপজি ফজর আসলেন না। সাহাবায়ে কেরামরা এইভাবে দেখলেন। কিতাবে লিখেছে 3 দিন পার হয়ে 4 দিনকার দিন ফজর নামাজের পর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে বাপজি পেছন দিকে ঘুরে বললেন দোয়া করে, ওগো ভাই আমার বিশ্ব নবীকে 4 দিন হতে চললো, নবী আসে নাই, নবীর এমন কি হলো, নবী কেন বাড়ি থেকে বের হয় না? সাহাবারা বাপজি সকলেই রাসূলের বাড়িতে চলে গেলে নবীজির বাড়ির দরজায় গিয়ে আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাড়ির ভিতর থেকে নবীজির গলার আওয়াজ বেরিয়ে আসে নাই। নবীজির বাপজি কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাপজি সালামের উত্তর দিয়ে দরজা খুলে বলছেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বাকে 4 দিন ধরে দেখতে পাই নাই। যে আমার আব্বা একটি বেলা আমাকে না দেখলে থাকতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে অনেক ঘটনা এসেছে।
আমার বিশ্ব নবী মজলিসে বসে থাকতে সাহাবাদের সামনে কথা বলতে হঠাৎ করে সাহাবারা পেছন দিকে দেখতেন রসুলের কলিজার টুকরা বিটে হেঁটে আসছে নবীজি দরবারে কোনো কথা বলার জন্য। আস্তে করে সাহাবা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার কলিজার টুকরা বিটি ফাতেমাতুজ জোহরা আসছে আপনার দরবারে মনে হয়। নবী আবার এইভাবে মাথাটা উঁচু করে দেখতেন মা ফাতেমাতুজ জোহরা। বিশ্ব নবী আর বসে থাকতেন না, নবী দাঁড়িয়ে সোজা দৌড়ে গিয়ে ফাতেমার কাছে চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। নবী বলতেন, ওগো মা, তুমি আমার কাছে এভাবে পায়ে হেঁটে কষ্ট করে এসেছো কেন? মা, আমার জামাই আলীকে বললি তো আমি তোমার সাথে গিয়ে দেখা করে আসতাম। নবী এত ভালোবাসতেন ফাতেমাতুজ জোহরাকে। সেই কলিজার টুকরা বিটি ফাতেমাতুজ জোহরা বললে, আমার আব্বা জানা 4 দিন ধরে আসে না, আমি ভাবছিলাম মসজিদে আছে। আবু বকর বলেন, তোমার আব্বা বাড়িতে নেই? বলে, আজ 4 দিন হলো তো তোমার আব্বা চলে এসেছে কাঁদতে কাঁদতে। হযরতে আবু বকর অমনি মাটিতে বাপজি লুটিয়ে পড়লেন কাঁদতে কাঁদতে। সব সাহাবার চেয়ে বাপজি আবু বকর রাসূলের সবচেয়ে প্রিয় ছিলেন। তিনি এত নবীকে মহব্বত করতেন। ওমর বলছেন, ওগো আবু বকর ভাই, আপনি এইভাবে কাঁদছেন কেন? বলে, ওমর রে, আমার মনে হয় বিশ্ব নবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই। নবী বেঁচে থাকলে নিশ্চয় যেত, হয়তো কাফেররা আমার রাসূলকে মেরে দিয়েছে। বাপজি, আমার বিশ্ব নবীকে সাহাবায়ে কেরামরা খুঁজতে বেরিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা আছে, যেহেতু বাপজি আমার পরের বক্তা আসবে। রাত্রি আমাদের এলাকায় শুধু বলে নাই, প্রায় জায়গাতে বাপজি দেখছে রাত্রি 11টা পার হয়ে গেলে আর মানুষ থাকছে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি গুহার ভিতরে নবী আমার 4 দিন ধরে শুধু কেঁদেছিলেন এই উম্মতি মুহাম্মাদির জন্য। লাস্টে সব সাহাবারা জানতে পেরে ডেকে রাসূলের মাথা উঠাতে পারে নাই। সবাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ারফাউ রাসাকা, হে নবী আপনি মাথা মাটি থেকে তুলুন। রাসূল তোলেন নাই। লাস্টে জিবরিল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের হুকুমে ছুটে চলে আসে, এসে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়ারফাউ রাসাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলুন। আপনার কান্না আল্লাহর সহ্য করতে পারে নাই। ওগো নবী, আপনি কাঁদবেন না। আপনার যারা প্রকৃতি উম্মতি হবে তারা কেউ জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, শুনে নেন, আপনাকে এমন একটা জিনিস আল্লাহ দান করেছে যে জিনিসটা আপনার পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছে। জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরিল ভাই সেটা কি? বলে, নবী গো, সেই জিনিসটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাকামে মাহমুদ, এটা উলামারা ভালো জানে। জান্নাত জাহান্নামের মিডিল জায়গায়। জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যেদিক দিয়ে যাবে ওই জায়গাতে বাপজি একটা চেয়ার দেয়া হবে, সিংহাসন, ওটা কি মাকামে মাহমুদ বলা হয়। মহান রব্বুল আলামিনের রাসূলকে বলেছেন জিবরিল, ওগো নবী, ওই জায়গায় আপনি বসে থাকবেন, আপনার উম্মতকে আপনি চিনতে পারবে। যত উম্মতি জাহান্নামের দিকে যাবে আপনি ধরে ধরে যতবার বলবেন, আল্লাহ তুমি আমার এই উম্মতিকে জাহান্নাম থেকে জান্নাতে দাও, ততবারই আপনার দোয়াকে কবুল করে নিয়ে জাহান্নামী থেকে তাদেরকে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি, সেই নবী আমার এখনো কাঁদছে। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই যেহেতু আপনারা জানেন এটা মাদ্রাসা জালসা, অনেক মানুষ জালসা শুনে গিয়ে সকালবেলায় আলোচনা করে, জালসা শুনে তৃপ্তি আসলো না। যেখানে আদায় হয় মাদ্রাসায় কিংবা মসজিদেরই আদায় হয় না কেন, ওয়াজ বাপজি শান্তি করে বাপজি সবাই শুনতে পায় না, আর বক্তারাও বাপজি শান্তি করে ওয়াজ বলতে পারে না। কারণ একটা পেশা থাকে বাপজি যে একটু আলোচনা করতে হবে, আদায় করতে হবে। আপনার তো দেখলেন আমি যখন উঠলাম চেয়ারে বসলাম, কয়েকজন কানে মুখ লেগে কথা বললো, সবারই সারমর্মে একটাই ছিল, আলোচনা সংক্ষেপে করে একটু মাদ্রাসার দিকে লক্ষ্য করা। তাই বাপজি আপনারা 50,000, 10,000 এভাবে বাপজি 5,000 এভাবে অনেকে দিয়েছে।
2000 1000 অনেকে দিয়েছেন। বাপজি উঠবো না বাপ, আমরা উঠবো না, শেষ মোনাজাত করে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। আমার পরে যে বক্তা আসছে আমি ওনার সঙ্গে প্রায় বছর 4 আগে বাপজি, তারও বেশি হবে, আমি দমকলে 2 জায়গায় জালসা করেছিলাম। তারপরে যাই হোক ওনার সাথে আর বেশ কয়েক বছর আর সাক্ষাৎ নাই। আল্লাহ বেঁচে রাখলে বাপজি আজ হয়তো এখান থেকে নেমে গিয়ে বাপজি আবার সাক্ষাৎ হবে, কথা হবে। উনি ভালো বাপজি ওয়াজিন, উনি ভালো ওয়াজ করেন, এটা সকলেই জানেন আপনারা। তাই বাপজি আমি বেশি নাই, মিনিট 20 মতো আপনাদের কাছে একটু দেখতে চাই আল্লাহর দিনকে টিকে রাখার জন্য। আপনারা বাপজি এখন আর মানুষ